কিছু খেতে দিতে পারবে? 3 দিন হয়ে গেল গোবৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ কিচ্ছুটি খেতে দেয়নি। খেতে দিতে পারবে? যেই না আঁচলটা পেতেছে, হায়রে, যে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, সেই ভগবান ভক্তের দুয়ারে আঁচল পেতেছে। কেন? ভগবান এটাই বোঝাতে চাইল, ভগবান ধনীদের নয়, বড় লোকেদের নয়। এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। ভগবান তাদেরই হয় যারা দিনহীন পথেরই ভিখারি কাঙাল, দিন আনে দিন খায়, কম রোজগার, তারাই তো ভগবানকে ভালোবাসতে শিখেছে। যার আছে দেখবে সে ভগবানকে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। দয়াময়, তুমি তোমায় কাঙাল করে দিয়েছো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু কাঁদে। একটা কথা মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত যদি তোমরা হও, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত হলে পার আছে। যদি কৃষ্ণ ভক্ত হও, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। মনে রেখো, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, কোনদিন ভক্তির সর্বনাশ করে না। আমরা বলি ভুল আর আপনারা শোনেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। সব নাশ করে দেয়। কি নাশের কথা বললো? তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসো, চিরজন্মের মতো ভগবান কেড়ে নেবে। তারপরেও যদি তুমি চরণ না ছাড়ো, তারপরে ভগবান তোমাকে কৃপা করে আশ্রয় দেয়। ওচি ভাকিতে তাই তো যুগে যুগে ভক্তির কাছে ছুটে যেই না ভগবান আমার আঁচলটা পেতেছে, সন্দীপনী মনি ওই 4 জনকে দেখে বললেন, আসুন আসুন আমার ঘরে আসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। কিন্তু ঘরে গিয়ে মা চাল ডাল রেখেছিল পাত্রে, যেই না হাড়িটা খুলেছে একটাও চাল ডাল দেখতে পাচ্ছে না। গেল কোথায়? ওই যে সব নাশ করে দিতে হবে না, সব শেষ করে দিয়েছে, কিছু ঘরে নেই। ভগবান ভাবলো একটু ঘষে মেজে নিতে হবে না, যে আমার ভক্ত না, আমার নকল ভক্ত। শাকরা যেমন দেখে নেয় কষ্টি পাথরে ঘষে সোনাকে, ওটা আসল সোনা না আমার নকল সোনা। ভগবান ও ভক্তদের দেখি না, এটা আমার আসল ভক্ত না, এটা আমার নকল ভক্ত।
যেই না ঘষে দেখতে গেল, আর ঘষে দেখতে গিয়ে বাবা ওদিকে যা যা খাবার বস্তু ছিল সব ভগবান খেয়ে ফেলেছে, কিচ্ছুটি পড়ে নেই। আর যখনই কিচ্ছুটি পড়ে নেই, সন্দীপনী মনের একটা 5 বছরের ছেলে আছে যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো। ডাক দিয়েছে, বটু, বটু রে। বাবা আমায় ডাকছিলে? আরে খোকা, আমি এই যে এখানে হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি জানবো কি করে কোথায় চাল ডাল রেখেছো? বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো। 5 বছরের একটা বাচ্চার কত চেতনা দেখে, তুমি কাঁদছো বাবা? হ্যাঁ রে খোকা, আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে, বলতে পারিস আমি কি দিয়ে সেবা দেব? ও তুমি এই জন্য ভেঙে পড়ছো? দাও একটু ঝোলাটা আমায় দাও তো দেখি, আমি একটু নগর থেকে ভিক্ষে করে এনে দিই। তুই পারবি? তুই পারবি? কেন পারবো না বাবা, তুমি আছো, আমার মা আছে, তাই আমার কোনো চিন্তা নেই। কিন্তু যেদিন আমার মা থাকবে না, যেদিন আমার বাবা থাকবে না, যেদিন আমার পৃথিবীতে কেউ থাকবে না আপন বলতে, আমার তো ভিক্ষা করেই বৈষ্ণব সেবা দিতে হবে। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা বাবা, এই না হলে আমার ছেলে। ঠিক আছে বাবা, তবে শোন, তুই কিন্তু যাবি না দূরে, কাছাকাছি তুই একটা বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে চলে আসবি। ঠিক আছে বাবা, আমি যাবো আর আসবো। বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছে, ছেলে জীবনে কোনোদিন যায়নি, আজকের প্রথম। আর ভিক্ষার ঝোলাটা যেই না নিয়েছে, ভগবান ওদের বাড়িতে মাথায় হাত দিয়ে বসেছে। হায় হায়, আমি এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যা, ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হবে, তাহলে ছেলেটাকে তো একটু পরীক্ষা করতে হবে, নাহলে বুঝবো কি করে ও ছেলে আমার ভক্ত কিনা। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। ওদেরই বাড়ি বসে থাকতে থাকতে ভগবান কি করেছে জানো? একটা ওই বটুর মূর্তি ধরেছে, মানে সন্দীপনী মনির ছেলে হয়েছে, আর ছেলে হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আর এবারে আসল বটু তো জানে না যে ওর রূপ ধরে ভগবান ভিক্ষা করে নিয়ে এসেছে, তো জানে না। ছোট্ট ছেলে ভিক্ষার ঝোলাটা নিয়ে সবার আগে বাবাকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। এগো ছেলে পুলেদের প্রণাম প্রণাম শেখাচ্ছ তো? নিজেরাই করে না। এখন বাবা সব সুইস্টেপা প্রণাম হয়েছে। পুরুষ যারা তাদের হবে দণ্ডবত প্রণাম, মানে একেবারে মাটিতে শুয়ে পড়ে। ওটা মেয়েদের নয়, আমাদের নারী জাতিদের নয়। যারা পুরুষ তাদের মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হবে, আর আমাদের আপনাদের হাঁটুটা মাটি রেখে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। এটা নিয়ম। কোনোদিন যেন তোমরা মাটিতে শুয়ে পড়ে প্রণাম করো না, এটা অপরাধ, খুব অন্যায়। তো আজকে ছোট্ট ছেলেটা বাবাকে প্রণাম করেছে, এগুলো শেখাতে হবে মা। প্রত্যেকদিন সন্তানদের শেখাবে, ঘুম থেকে উঠে সবার আগে এই ধরিত্রী মাটিটাকে আগে প্রণাম করতে হবে। ভালো করে বুঝবেন কেন বললাম, এগুলো চেতনা বাবা। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে হবে না, আধ্যাত্মিক চেতনাটা লাগবে। এই যে মাটিটাকে প্রথম সকালবেলা প্রণাম করা সবার কর্তব্য। কেন? ভালো করে বিচার করে দেখেন, সকালবেলা হলেই আমরা মায়ের বুকের উপরে পা তুলে দাঁড়াবো। সকাল হলে মলমূত্র ত্যাগ করবো এই মায়ের বুকের উপরে। প্রতিদিন সকাল হলে আমাদের নিত্য প্রয়োজন এই মাটির উপরে। গাড়ি, ট্রেন, ট্রাম, বাস এই মাটির উপর দিয়ে যাচ্ছে। এই মাটিতে খনন করে বীজ বপন করে অঙ্কুরিত করে সেই ফসল ফলিয়ে আমরা কিন্তু সেবা করছি। তাহলে প্রতিনিয়ত কর্ম, নিত্য কর্ম মাটির উপরে। তাহলে আমাদের মনুষ্য জীবনে কি কর্তব্য নয় যে একবার সকালবেলা হলে এই বিছানা থেকে নামার আগে একবার মাকে প্রণাম করা? মাকে প্রণাম করে বলো যে মা, সারা দিন আমি তোমার বুকের উপরে পা দেব, তুমি নিজ সন্তান মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। এই শিক্ষাগুলো দিতে হবে। তুলসী গাছে জল দে, এই শিক্ষাগুলো দিতে হবে। প্রতিদিন সূর্যদেবকে প্রণাম করতে হবে। কেন? ভালো করে বিচার করেন। এই যে বাবা মাস গেলে মাস ইলেকট্রিকের বিল কত দিচ্ছে, আর যে সারাদিনে এত আলো দিয়ে যাচ্ছে,
কি গো, তাকে একটা প্রণাম করতে হবে না? তার তো টাকা পয়সা লাগে, তাহলে শুধু একটা প্রণাম। এইগুলো প্রতিনিয়ত আমাদের সন্তানদের শেখাতে হবে। এইভাবে যদি সন্তান তৈরি করো, তাহলে সে সন্তান বড় হয়ে কোনোদিন অসৎ পথে যাবে না। অসৎ পথে যেতে গেলে তাকে 5 বার অন্তত ভাবতে হবে, এই ধর্মের চিন্তা তাকে করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে ছোট্ট ছেলেটা বাবাকে প্রণাম করেছে, প্রণাম করে পাশে আছে ভগবানের মন্দির, আর ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার মার জন্য নয়, আমার বাবারও জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা। দেখো আমি যেন 2টি চাল ডাল পাই। ভগবান মনে মনে চিন্তা করছে, বেটা তুমি যাও, তোমার জব্দ আমি করব। ও তো জানে না ওর আগে ভগবান ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া সে ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো সে ছিল কৃষ্ণ দুঃখ সুখে সিন্ধু দরজায় গিয়ে দাঁড়িয়ে সে সমস্ত ব্রজমাইরা বলেন, এই সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, 5 মিনিট আগে তুই ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া, এইবার তোকে মজা আমি দেখাবো। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত যন্ত্রণা পেতে হয়। আমি যদি জানতাম, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না, আমি একটা দিন তোকে ভালোবাসতাম না কৃষ্ণ। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে,
হাই রে, ছেলেটাকে কি আমি বেশি শাস্তি দিলাম? এত মার মেরেছে, লোকেরা গা দিয়ে রক্ত পড়ছে। শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি অতিথি সেবা, বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবন আমি রাখবো না। এই জীবনে আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান চিন্তায় পড়ে গেল, এই রে ছেলেটা যদি এমন ভাবে জলে ডুবে মারা যায়, আমার তো ভগবান নামে কলঙ্ক হবে। যাই, ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? কি করেছে জানো? একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধরে ওই বটুর কানের কাছে উড়ে উড়ে এসেছে। এই বটু শোন, তোকে না এই মথুরায় কেউ ভিক্ষা দিল না তো কি হয়েছে? চলে যা, যা তুই এক্ষুনি চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাব। ছুটতে ছুটতে গেল যমুনার ঘাটে। কিন্তু গেলে কি হবে গো? 5 বছরের বাচ্চা সাঁতার জানে না, নদীতে নৌকা নাই আর মাঝিও নাই। তাহলে মা নদীটা পার হতে পারবে কি? মা পারবে? সাঁতার জানে না, নৌকা নাই, মাঝি নাই, তাহলে পার হবে কি করে? পারবে পার হতে? পারবে না? পারবে। কারা পারে? যাদের জীবনে বিশ্বাস আছে। কৃষ্ণ রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, সেই তো মরতে হবে, আগে আর পরে। চল, আমার বাবা ছোটবেলা থেকে শিখিয়েছে যে পৃথিবীতে বিপদে যখন পড়বে বাবা কৃষ্ণ চরণ আশ্রয় করবে। তাহলে আজকের আমি দেখবো কৃষ্ণ তুই আমাকে বাঁচাস কিনা। আমি তো সাঁতার জানি না, নেমে যাব দেখি জলে, তুই কি করিস? মারলে তুই মারবি আর রাখলে তুই রাখবি। কত বিশ্বাস রাখেন একটা 5 বছরের ছেলে, এক বুক বিশ্বাস নিয়ে একেবারে চোখটা বন্ধ করে বাবা গট গট করে নেমে যাচ্ছে, মানে গলা পর্যন্ত নেমে গেছে মা। আর একটু পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। আর গলা পর্যন্ত জলে নেমে চোখটা বন্ধ করে বলে উঠল, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, বাবা কাশে মোরা দয়ায় বন্ধু করুণা সিন্ধু, উলুধ্বনি বাড়িরা দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দয়ালে বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নিমা, কৃষ্ণ প্রিয়ার বুকে
সুখী সারিবা দয়াল বন্ধু করুণা সিন্ধু নিতাই গৌর হরি বল হরি বল দয়াল বন্ধু করুণা সিন্ধু পাশে ওই ছোট্ট ছেলেটা বাবা যেই না চোখটা তাকিয়েছে দেখে না একেবারে যমুনার এ ঘর থেকে ও ঘর। ওরে বাবা কৃষ্ণ তোর এত অহিতকি কৃপা তুই আমার এত বড় যমুনা পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি পেয়েছে, মনে বড় আনন্দ। এবার বাবা বাড়িতে এসেই অতিথি সেবা হবে। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নেওয়ার বাকি আছে। প্রথমে তো শুধু মাঠটা খাওয়ালো। কি গো, কৃষ্ণ ভক্ত বিনা অপরাধে তারা দোষী হয়, কোনো দোষ করেনি কিন্তু দোষী। দেখেন গ্রামের লোক মার খাওয়ালে, এবার দ্বিতীয়বারে পরীক্ষা। ছেলেটা আনন্দে নাচতে নাচতে চাল ডালের পুটলিটা মাথায় তুলে নিয়েছে, আর মাথায় তুলে নিয়ে নাচতে নাচতে যমুনার ঘাটে এসেছে। আর যেই না এসে দাঁড়িয়েছে, ভগবান চিন্তায় পড়ে গেছে, এই রে এবার তো বেটা তো ঘরে চলে এলেই আমার অতিথি সেবা হবে না, এত তাড়াতাড়ি আমি তো খাবো না। ভগবান কি করেছে জানো, একটা কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি? কুমড়ো কুমড়ো ধ্যাৎ। কুমির, কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। ভগবানের 10টা অবতারের মধ্যে 5টা অবতার ছিল শুধু সত্যযুগে, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। এই সত্যযুগে ছিল 5টা অবতার। আর ত্রেতা যুগে 2টো অবতার, একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। এই 2টো অবতার। আর তারপরে একটা অবতার বাবা বলরাম অবতার, আর একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছে কল্কি অবতার। মানে এখনো পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে। তা সত্যযুগে ভগবান সমুদ্র মন্থনের জন্য বাবা কচ্ছপ হয়েছিল, তো আজকেরও কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। আজকে তো জানে না। আর ভগবান মনে মনে করলেন, এই সুযোগে আমাকে একটা কাজ গোছাতে হবে। কি কাজ? এই জগতে সবাই তো আমার চরণ পাওয়ার জন্য কাঁদে, কিন্তু আমারও ইচ্ছা আমি একটু ভক্ত চরণ মাথায় নেব। আমারে ভগবান আজি দেখো দেখো কেমন ভক্তি আমারে ভগ সে যে ভক্তি সে যে ভক্তির লাগি আমার ভগবান হই সব করিতে পারি। আজকে যেই না বাবা কচ্ছপ হয়ে চুপটি করে বসে আছে, আর যারা যারা কচ্ছপ দেখেছো, কচ্ছপের পিঠটা একটু পিছল মতো নয়। আর যেই না ছেলেটা চাল ডালটা নিয়ে নাচতে 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 একেবারে
একেবারে পাটা পড়েছে কচ্ছপের পিঠে, আর যেই পিঠে পড়লো পা পিছলে ছেলেটা একেবারে যমুনার জল। আর যমুনার জলে গেল মানে কি বাবা আর পাবে? ভগবান তো ওদেরই বাড়িতে কায়দা করে সঙ্গে সঙ্গে হরণ করে নিয়েছে। ছোট্ট বটু জানলো না, চিৎকার করে বলেন, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার চাল ডাল গুলোকে অতিথি সেবা দিতে দিলি না, তুই খেয়ে নিলি। ঠিক আছে, আমার চাল ডাল যেমন খেয়েছিস, এবার আমার জীবনটা তোর খেতে হবে। তৈরি হ আমার প্রাণটা নেবার জন্য। যেই না ছোট্ট ছেলেটা বাবা মরার কথা বলেছে, ভগবান ওদেরই বাড়িতে মাথায় হাত, হায় হায় হায়, এক্ষুনি যদি ছেলেটা মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। কিরম বদমাস দেখেছো? একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। কিন্তু ছেলেটা মরলে দিতে দিতে হবে না, আমাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে? ওরই বাবাকে ডেকেছে, মনিবার দুপুরে ছেলেটা গেল ভিক্ষায়, বিকাল গড়িয়ে যাচ্ছে এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? যেই না বাবাকে বলা, বাবার মন তো তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা গেল কোথায়? ঠিক আছে বাবা আপনারা একটু বসেন, আমি দেখছি। যাও যাও যাও, আমার মনে হয় ছেলেটা যমুনার তীরে খেলছে। সত্যি বললো না আর মিথ্যাও বললো না। কি গো, মনে রাখতে হবে, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে, পরেরটা সবাই জানে। তাহলে এমন ভাবে কথা বলতে হবে বাবা, যে কথাটা সত্যি নয় আবার যেটা মিথ্যাও নয়। তা ভগবান তো কায়দা করে বলে দিল, দেখো ছেলে গিয়ে যমুনার ঘাটে খেলছে, কারণ বাবা যাতে যাবে ছেলে যাতে মরতে না পারে। মিথ্যাও বললো না আবার সত্যিও বললো না। এইবার কি করেছে, ছুটে গেল বাবা, আর ছুটে গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। আর বাবা পিছন থেকে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, তুই সাঁতার জানিস না, তুই জলে নেমে আগে ওঠ বলছি। যেই না বলা বাবা, ছেলেটা ধীরে ধীরে উঠে এসেছে। মরা হলো না, কারণ মরাটা তো সোজা নয়। মরি বললে কি মরা হবে? বলে বিষ খাবো মরে যাব, হয় মা হয়? হ্যাঁ, যদি খাও তো এমন জায়গা গিয়ে খেও সেখানে যেন কেউ না থাকে। আর যদি কেউ দেখে, একবার যদি হাসপাতালে যাও দ্বিতীয়বার আর খাবে না। তাহলে আমার যদি মরণ থাকে তো মরবো, যদি মরণ না থাকে কি গো? তাহলে এই যে করোনায় এত মহামারী হলো, কীর্তন করে বেলালাম, কিছু হলো কি? তাহলে আমার তো এই যে আপনাদের এখানে কীর্তন গাইবো আর আপনারা শুনবেন, এটা তো আমার এই জায়গা লেখা আছে। কারণ যেদিন আমি আমার সুতিকা মন্দিরে বসেছিলাম, আমার সুতিকা মন্দির মানে কি গো? গোয়ালঘর, গোয়ালঘর। সুতিকা মন্দির মানে গোয়ালঘর। কি ঘর কেউ জানে না, জানো না? আতুর ঘর। সুতিকা মন্দির মানে আতুর ঘর। হমা আমরা সবাই জানি না, কেন জানো? আতুর ঘরে বসিনি তো, সব তো হাসপাতাল আর নার্সিং হোম। হ্যাঁ, ওখানেই যদি এক সপ্তাহ কেটে গেল তাহলে আতুর ঘর হলো কি? ওইটা তো আতুর ঘর হলো। আগেকার দিনে ঠাকুমারা বসে থাকতো, আমার মায়েরা বসেছিল আতুর ঘরে। 5 দিনের দিন বা 9 দিনের দিন, 7 দিনের দিন বিধাতা মানে ব্রহ্মা নিয়তিকে পাঠাতো, নিয়তি যাও ভক্ত ভূমিষ্ঠ হয়েছে, ওর কপালে ভালো করে লিখে দিয়ে এসো, ওর জীবনে কি কি ঘটনা ঘটবে। তো তাই না, লেখা তো হয়ে আছে। আজকে আমি গাইব আর আপনারা শুনবেন, সবকিছু লেখা হয়ে আছে। তাহলে নতুন করে আমার এই বাবা আমাকে নিমন্ত্রণ করে আনেন, এটা হবার ছিল, তাই তো হয়েছে আজকে। তো এই যে বৃষ্টিটা হবে, এটাও হবার ছিল, তাই তো হয়েছে। তো আজকে লক্ষ্য করেন যে এই যে কে কিভাবে মরবে, এটা জগতে কেউ বলতে পারবে না। ওই জন্য শাস্ত্র বলছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি, একটা কথা বাবা গ্রন্থের বাইরে নেই, সব গ্রন্থে আছে। যদি কারোর জানা থাকে আপনারা বলবেন, কেমন? যদি কারোর জানা থাকে বলবেন। করেছে করেছে করেছে, হ্যাঁ, হরি বল। তো আজকে
তাহলে আজকে এই যে যদি কারো জানা থাকে বলবে, বলো আগে দেখি খেয়ে মরেছিল কে? কুম্ভকর্ণ তো মরেনি, ও বেটা তো 6 মাস ঘুমোচ্ছিল। আমি বলেছি খেয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, বকাসুর এমন করে কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর হরিবোল হলো। বকাসুর মরেছিল। আর পরেরটা সবাই পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? জানি তো পারবে। খাইয়ে মরেছিল পুতনা, স্তনে বিষ মাখালো, আর এমন করে 6 দিনের ছেলে এমন করে স্তন দুগ্ধটা টানলো, একেবারে পুতনা হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। আমি অত সময় নেই বের করব, আপনারা বের করবেন। কেমন? রামায়ণ। রাবণ। বাহ, আমার একটা ছোট ছেলে বললো রাবণ। সীতা আমাকে নিয়েছিল, চুরি করে নিল বলে তো 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কর্ণ। কর্ণ দিয়ে মরেছিল, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। দ্রোণাচার্য। বাহ। অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অস্ত্রগুরু দ্রোণাচার্য বধ হলো পুত্রের মৃত্যু সংবাদ শুনে। তাহলে শুনেই মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 60টার মেয়ের মধ্যে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাই নিমন্ত্রিত ছিল, কিন্তু বাবা শিব ঠাকুরকে বলে। তা যখন সতী যেতে যাবে, শিব ঠাকুর বলেছিল, সতী তোমার বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ আসেনি, তুমি যেও না, কারণ তোমাকে সেখানে যদি যাও তোমাকে অপমান করবে। তা সতী বলেছিল, করুক অপমান, কিন্তু আমার বাবার কাছ থেকে আমি উত্তরটা নেব, কেন আমাকে বলা হলো না? সতী বিনা নিমন্ত্রণে গেল, আর নিমন্ত্রণে গেল বলে বাবা দক্ষকে প্রশ্ন করেছিল, পিতা তুমি সব জামাইকে বললে, তুমি আমার স্বামীকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? তুমি তো অন্য জামাইদের বলেছো। বলে তোর স্বামীকে বললে ও তো ভূত পেট নিয়ে আসবে, আজ আমার যজ্ঞ ভণ্ড হয়ে যাবে, ওই জন্য তোর স্বামীকে কোনো অনুষ্ঠানে বলা যাবে না। পিতা আমি সতী নারী প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম আমি আমার দেহ ত্যাগ করবই, বলেই সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? সত্যযুগে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুরী দেখে মরেছিল। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে আমি যেদিকে তাকাই সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো ফটিক স্তম্ভে, আর ভগবান বাইর হলো, দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। নরসিংহ। বাহ, নৃসিংহদেব। এ বলে গণেশ ঠাকুর। এও ভেবে বলেছে বাবা, দেহটা মানুষ মুখটা পশু। তো এটা আপনারা সবাই জানেন। এই 2 ভাইকে মারবার জন্য ভগবানের 2টো অবতার। হিরণ্যাক্ষকে মারবার জন্য ভগবানের বরাহ রূপ, আর হিরণ্যকশিপুকে মারবার জন্য ভগবানের নৃসিংহ রূপ। তো এই নৃসিংহ রূপ ধারণ করলে যেই না হিরণ্যকশিপুকে তুলে নিয়েছে বাবা, হিরণ্যকশিপুর খিলখিল করে হেসে উঠেছে। মূর্খ ভগবান, পারবে না, কোনদিন তুমি আমায় মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ওই নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না। ভগবান হেসে বলেছিল, শোনো মূর্খ আমি নয়, মূর্খ তুমি। ব্রহ্মা যে তোমাকে আশীর্বাদটা দিল, আমি তো একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছি। জগতে যা কিছু হয় আমার ইচ্ছাতে হয়।
তাহলে তুমি ভাবলে কি করে আমি তোমাকে মারতে পারবো না? শোনো, তোমার জন্য তো আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশু নয়, আমি এই রূপটা শুধু তোমাকে মারবার জন্য ধরেছি। এবার শূন্য তুলে নিয়েছে, হিরণ্যকশিপুর হেসে উঠেছে খিলখিল করে, তবু মারতে পারবে না। কেন পারবো না? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলেছিল, মূর্খ আমি নয় তুই, তোকে আমি মারবার জন্য আমার উরুদেশটা যথেষ্ট। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, আমি তোকে মারবো উরুদেশে। হিরণ্যকশিপুর হেসে বলেছিল, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। বলে ওই জন্য তো আমি ঘরেও মারবো না, বাইরে মারবো না। তাহলে কোথায় মারবে? বলে তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। মানে ঘরের ভিতরে নয়, বাইরে নয়, চৌকাটের উপরে দাঁড়িয়ে মেরেছিল। হিরণ্যকশিপুর বলছে, তবু তুমি আমায় মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে আমি তোকে মারবো কখন জানিস? ওই গোধূলি বেলা, ঠিক বৈকাল 4:30 বাজবে, আমি তখনই তোকে বধ করবো। ওটা দিনের বেলাও মারবো না, রাতের বেলাও মারবো না, গোধূলি বেলায় মারবো। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে মাসে মরবো না, বারে মরবো না। বলে তোর জন্য যদি ভাবতে হয় আমি এক্সট্রা একটা মাস সৃষ্টি করব, তবু আমি তোকে মারবো। বলে কি করে? আমি তো মাসে মরবো না, বারে মরবো না। বলো তো মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বাহ, মানে কীর্তন শোনে। হরি বল, মল মাস, হ্যাঁ, পুরুষোত্তম মাস ভগবান সৃষ্টি করেছিল এই হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আরো একটা এক্সট্রা মাস, যেটা হচ্ছে পুরুষোত্তম মাস বা মল মাস। এই মহাজনগতস্য পন্থা মহাজনেরা বলছেন, মল মাসটাকে মাস ধরে না, মল মাসের কোনো বারকে বার বলে না। ওই জন্য ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিল হিরণ্যকশিপুরকে, তোকে মাসে মারবে না, তোকে বারে মারবে না। আর ওর জন্য মল মাস সৃষ্টি হলো। হরি বল। আর এমন করে শূন্য তুলে নিল, জানু দেশে রেখে বক্ষটা বিদীর্ণ করে দিল। ওই রূপটা দেখে আমার হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে দেখে মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো বলো। ঋতুপর্ণা। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, ও তো চলে গেল বাইরে। আর ঋতুপর্ণা এখন মরেনি তো, বকুল পিয়াতে মরে গেছে। বলে বকুল পিয়াতে মরে, মানে সিনেমা দেখে দেখে মাথাটা শেষ। ওটা তো সিনেমায় মরেছে, সত্যি তো নয়। তারে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেই মাকে। ভেবে উত্তর দিতে হবে। কইকেই মাকে ভালোবেসেছিল। আর কইকেই মাকে এমন ভালোবাসতে গেল, প্রথমবারই দশরথের কাছে চাইলো ভরতে রাজা হবে, আরে দ্বিতীয়বারে রামে যাবে 14 বৎসর বনে। আরে রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। আরে বিছানা সজ্জা হয়ে কেঁদে কেঁদে বললো, বলে কলির জ্ঞানন্ধজি, তোদের হাতে ধরে আমি একটা কথা বলে রাখি, আমার মতো যেন ভুল করে তোরা বউকে কেউ ভালোবাসিস না। আমি বলছি না, দশরথ বলল, আমার মতো যেন বউকে কেউ ভালোবাসিস না। আর যদি ভালোবাস, বাবা ভালোবাসতে বারণ করছি না, ভালোবাসো, কিন্তু খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, মনে রেখো, খেয়াল থাকে যেন দশরথের কথা, তাদের দশা আমার মতো হবে। তাই
আমি কোথায় ছিলাম? ধ্যাৎ। লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? বাহ, কীর্তন শুনছে মন্দে যমুনার ঘাটে। বাহ, এটাই তো তত্ত্ব বাবা। যেখানে যাই না কেন আমাকে ফিরতে হবে। আর বলতে বলতে ওখান থেকে চলে যাচ্ছি, এটা কীর্তন নয়। আমি যেখানে যাই না কেন বাবা ডালপালা বেয়ে আবার ঘোরাতে আসতে হবে। চলো তাহলে ছেলেটা মরতে গেল, মরা হলো না। বাবা যেই না ডেকেছে বলছে, হ্যাঁ রে খোকা, এই কি করে অতিথি সেবা দেব বাবা? যা কিছু পেয়েছিলাম এই রাগ খুশি যমুনা সব কেড়ে নিয়েছে। কি বললি? সব কিছু কেড়ে নিয়েছে? হ্যাঁ বাবা। তাহলে কি করে সেবা দেব বাবা? ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? আরে চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরি মহাপাপ? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু যদি ভগবানের জন্য চুরি করা যায়, সে চুরিতে কোনোদিন পাপ দশায় না। তুমি বোধহয় জানো না, অতিথি মানে নারায়ণের সম। নারায়ণের জন্য চুরি করতে হবে। এখন দেবে? এখন নিয়ম তো নয় বাবা, আমার আর একটু বাকি আছে। কারণ বাতাসাটা কীর্তনের শেষে হয়, চলাকালীন নয়। হ্যাঁ, হরি বল হরি বল বাবা। আর বেশিক্ষণ জ্বালাবো না, 15 মিনিট পরে এবার আমি চলে যাব। 4:20? হরি বল বাবা, আর জ্বালাবো না, মাত্র 15 মিনিট, একটু ধৈর্য ধরে। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে যেই না বাবা বলেছে, বাবাকে বলছে বাবা অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব, এ চুরিতে পাপ হয় না। ঠিক আছে বাবা, তাহলে চল আমরা বাপ বেটা দুজনে চুরি করতে যাই। আজ বাপ বেটা দুজনে একটা মুদি দোকান চুরি করতে গেল। কখন? ভোরের বেলা। ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে চুরি করতে গেছে দোকান। পিছনে গোল করে গর্ত করেছে, আর বটু দোকানের মধ্যে প্রবেশ করেছে। চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। আর পুটলিতে করে বেঁধে নিয়ে একেবারে বাবা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল জোগাড় করলি তো, এবার জানা বাবা একটু মুখশুদ্ধির ব্যবস্থা কর। শুনে রাখেন মা, যদি একজনকে নিমন্ত্রণ করে খেতে দেন, খাবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। অনেকে পান খায়, পান দেয়, জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি এগুলো দিতে হয়। এগুলো হচ্ছে মুখশুদ্ধি। আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। বাবা বলছে, জানা বাবা, সেই বাপদাটা চোর হলাম, একটু দোকানে গিয়ে একটা হরিতুকি তুই নিয়ে আয়। ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি। এবার বাবা ছেলে দুজনে মিলে ওই বাইরে দাঁড়িয়ে আছে। বাবা আবার প্রবেশ করলো ছোট্ট ছেলেটা দোকানের ভিতরে। আর যেই না দোকানের ভিতরে প্রবেশ করা, সঙ্গে সঙ্গে ওই দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে। আর দোকানদারকে ভগবান স্বপ্ন দিচ্ছে, ভোরের বেলা স্বপ্ন সত্যি হয়। ভোরের বেলা স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি একেবারে চেয়ে
চুরি হয়ে যাচ্ছে আর ভোরের স্বপ্ন সত্যি হয়। আর তখন বটু ওই হরিতুকিটা নিয়ে সবে যেতে যাবে আর পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে একটা ঝনাপ করে আওয়াজ হয়েছে আর দোকানদারের ওদিকে স্বপ্ন দেখেছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হয়ে যাচ্ছে। ওই তো চল, আরে চল চল চল। কান্না প্রাণের ভয় হয়, প্রাণের ভয়ে সবে মাত্র ওই ছোট্ট ছেলে হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে, সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে আছে। হাসি মুখে বাবার হাতে হরিতুকিটা দিয়ে বলছে, বাবা যাও, তুমি তুমি তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, গিয়ে ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো, পিছনে দোকানদার তো পা ধরে ফেলেছে আর দেওয়ালটা শক্ত করে ধরে আছে, মাথাটা বাইরে, আর পা ধরে যত টানছে শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল না বাবা, তোর কি কিছু হয়েছে? সত্যি করে বল, আমায় বল তোর কি হয়েছে, শরীর খারাপ লাগছে? হায়, আমি হাত ধরছি, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়। বাবা, আমি তো তোমায় বলছি তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। না, দুজনে এসেছি, দুজনে একসঙ্গে যাব, একা যাব কেন? সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বাবাকে বলে উঠলো, বাবা তুমি চলে যাও, আর মনে হয় তোমার সঙ্গে আমার আর যাওয়া হবে না। কেন? আমার সঙ্গে তুই যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাব কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে চলে যাবে। খোকা, চুপ কর, চুপ কর। তুই মনে করে বলিস না, আমি যে বাবা হয়ে শহীদে যেই না বাবা বলেছে আমি ধরা পড়ে গেছি, চমকে উঠলো সন্দীপন। ওরে, আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়বি। এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হলো, এতদিন পরে আমাকে সবাই বলবে আমি চোরের বাবা। আমার জন্য, তোর জন্য আমার গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হবে। আমি বাঁচতে চাই না, আমি ওই যমুনার জলে আমি আমার প্রাণটা ত্যাগ করে দেব। বাবা, একটা কথা বলবো, যাতে কাল কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা। তার বিনিময়ে তুমি একটা কাজ করো। বল, কি করতে বলছিস? শোনো বাবা, কাল যাতে কেউ জানতে না পারে, তুমি ওই যে অস্ত্রটা দিয়ে আমরা গর্ত করেছি, ওই অস্ত্রটা হাতে তুলে নাও। অস্ত্রটা হাতে তুলে নিয়ে তুমি একটা কাজ করো, আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে নিজের হাতে তোর মাথাটা কাটবো? ওরে, ছোট মুখে যেটা এলো বলে দিলি। এই পৃথিবীতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? তুমি গীতা পড়েছো, ভাগবত পড়েছো, রামায়ণ পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, নানান গ্রন্থ পড়েছো। তুমি মহাভারতে দাতা কর্ণের চরিত্র পড়োনি? কি মাইরা পড়েছেন তো, শুনেছেন তো? মা পদ্মাবতী একাদশীর পরে দিন দ্বাদশীতে অতিথি সেবা দিয়েছিল। আর ভগবান
বৈষ্ণব সেজে গিয়েছিল পদ্মা আমার ঘরে। পদ্মা, শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, যে যা চাই তুমি নাকি তাই দাও। দাও, আজ আমি তোমার দুয়ারে এসেছি, বলুন আপনি কি প্রসাদ পাবেন? পদ্মা, এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। খবরদার মা, দ্বাদশীতে মাংস খাওয়া নিষেধ। যেমন দশমীতে নিরামিষ, আবার দ্বাদশীতে নিরামিষ, একাদশীর আগের দিন পরের দিন। ভগবান এটা করছে তো শুধু পরীক্ষা করবার জন্য। ভক্তকে একটু দেখে নিতে হবে যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। বললো পদ্মা আমি মাংস খাবো। বেশ, আপনি বৈষ্ণব মানুষ, যদি মাংস খেতে ইচ্ছে করেন, আমার ঘরে মৃগ মাংস পক্ষী মাংসের কিছু অভাব নেই, সেবা করবেন। শোনো পদ্মা, আমি তোমার বাড়িতে এসেছি মৃগ মাংস পক্ষী মাংস খাবার জন্য নয়। তোমার স্বামী নাকি দাতা, ত্রিসত্য করো, আজকের আমি যে মাংস খেতে চাইবো তুমি দেবে। পদ্মাবতী ভাবেনি যে তার জীবনে কি দুর্ঘটনা ঘটবে, কোনোদিন তো ভাবেইনি যে আজকে যে ঘটনাটা ঘটাতে এসেছে ভগবান। বেশ, আমি ত্রিসত্য করলাম, বলুন আপনি কি মাংস সেবা করবেন? শোনো পদ্মা, মাংস যদি করে দিতে হয়, তোমার একমাত্র নয়নের মন, তোমার একমাত্র বুকের ধন, তোমার একমাত্র মাবালা সম্পদ, শেষের দিনে তোমার ভবপারা পারের নিয়ে যাবার সম্পদ, সেই বিষকেতুকে হাড়ি কাটে রেখে ওর মস্তক ছেদন করে ওর দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। বলো না